নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা জানব শিবরাত্রি কেন পালন করা হয়। হিন্দু ধর্মে শিবরাত্রি একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ উৎসব। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। এই দিনটি ভগবান শিবের আরাধনার জন্য বিশেষভাবে উৎসর্গ করা। বিশ্বাস করা হয় এই রাতেই ভগবান শিবের আবির্ভাব হয়েছিল। শিবরাত্রি মানে শুধু উৎসব নয়, এটি ভক্তি ও আধ্যাত্মিকতার প্রতীক। এই দিনে ভক্তরা উপবাস পালন করেন, সারা রাত জেগে শিবের নাম জপ করা হয়। শিবলিঙ্গে দুধ, জল এবং বেলপাতা অর্পণ করা হয়। এই পূজা ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য করা হয়। শিবরাত্রির পেছনে রয়েছে একাধিক পৌরাণিক কাহিনী। প্রথম কাহিনী অনুযায়ী এই দিনে শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল, তাই অনেক স্থানে এই দিনকে শিব পার্বতীর বিবাহ দিবস হিসেবে পালন করা হয়। আরেকটি কাহিনীতে বলা হয় এই রাতে শিব তাণ্ডব নৃত্য করেছিলেন। এই তাণ্ডব নৃত্য সৃষ্টি, সংহার এবং পুনর্জন্মের প্রতীক, তাই শিবরাত্রি মহাবিশ্বের শক্তির প্রতীক হিসেবেও ধরা হয়। অনেক ভক্ত বিশ্বাস করেন এই রাতে শিব বিশেষভাবে ভক্তদের আশীর্বাদ করেন, তাই এই দিনে মন্দিরে ভক্তদের ভিড় দেখা যায়। সবাই শিবের কাছে সুখ ও শান্তি প্রার্থনা করেন। অনেকেই জীবনের সমস্যা দূর করার জন্য প্রার্থনা করেন। শিবরাত্রি রাতে 4 প্রহরে পূজা করা হয়। প্রতিটি প্রহরে শিবলিঙ্গে বিশেষভাবে অভিষেক করা হয়। দুধ, দই, মধু, ঘি ও গঙ্গা জল দিয়ে পূজা করা হয়। বেলপাতা শিবের কাছে সবচেয়ে প্রিয় বলে মনে করা হয়, তাই পূজায় বেলপাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিবরাত্রির উপবাস আত্মসংযমের প্রতীক, এটি মানুষের মন ও আত্মাকে পবিত্র করে। এই দিনে অনেক ভক্ত ধ্যান ও প্রার্থনায় সময় কাটান। শিবের মন্ত্র জপ করা হয়, যেমন ওম নমঃ শিবায়। এই মন্ত্রকে অত্যন্ত শক্তিশালী মনে করা হয়। শিবরাত্রি শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আধ্যাত্মিক জাগরণের প্রতীক। এই দিন মানুষ নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করে, জীবনের নতুন পথ খুঁজে পাওয়ার জন্য প্রার্থনা করে। শিবকে ধ্বংসের দেবতা বলা হলেও তিনি পুনর্জন্মের প্রতীক, তাই শিবরাত্রি নতুন শুরু করার বার্তা দেয়। অনেক সাধু ও যোগী এই রাতে বিশেষ সাধনা করেন। এই রাতে ধ্যান করলে মন শান্ত হয় বলে বিশ্বাস করা হয়। শিবরাত্রির রাতকে অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক সময় ধরা হয়, তাই অনেকে এই রাতে জেগে ভগবান শিবের নাম স্মরণ করেন। এতে জীবনে ইতিবাচক শক্তি আসে বলে বিশ্বাস করা হয়। ভারতের বিভিন্ন স্থানে এই উৎসব জাঁকজমকভাবে পালিত হয়। মন্দিরগুলো আলো ও ফুল দিয়ে সাজানো হয়। ভক্তরা শিবের ভজন ও কীর্তন করেন। অনেক জায়গায় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। শিবরাত্রি ভক্তদের জন্য আনন্দ ও ভক্তির দিন। এটি মানুষের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা দেয়। ভগবান শিবকে করুণাময় দেবতা বলা হয়। তিনি সহজেই ভক্তদের প্রার্থনা গ্রহণ করেন বলে বিশ্বাস করা হয়। তাই শিবরাত্রিতে ভক্তরা ভক্তি ও বিশ্বাস নিয়ে পূজা করেন। এইভাবে শিবরাত্রি আমাদের জীবনে ভক্তি, শান্তি ও আধ্যাত্মিকতার বার্তা নিয়ে আসে।